আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ। লোকাল ট্রেন চলাচলের জন্য মান্য কার্যবিধি বা এসওপি চূড়ান্ত করতে রেল ও রাজ্য সরকার আজ ফের বৈঠকে বসছে। গতকাল এক টুইটে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, করোনা পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার দিকটিকে অগ্রাধিকার দিচ্ছে রেল। পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করেই ট্রেন চালানো হবে। তিনি লিখেছেন, রেলের ব্যবস্থায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে, ট্রেনের সংখ্যা বাড়ানোর ঘোষণায় সাধারণ যাত্রীরা উপকৃত হবেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে মোট 696টি শহরতলি ট্রেন চলবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। এর আগে বিভিন্ন ডিভিশনে 362টি ট্রেন চালাবার কথা বলা হলেও বাড়তি ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার রেলকে লিখিতভাবে অনুরোধ জানায়। এদিকে লোকাল ট্রেন চলাচলের দিনক্ষণ স্থির হওয়ায় মান্থলি বা মাসিক টিকিটের মেয়াদ বাড়িয়ে দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। 24শে মার্চ লকডাউনে লোকাল ট্রেন বন্ধের সময় মান্থলি টিকিটে যতদিনের যাত্রা বাকি ছিল সেই অনুযায়ী সময়সীমা বাড়ানো হচ্ছে। করোনা অতিমারির জেরে দীর্ঘ প্রায় 8 মাস বন্ধ থাকা কলকাতা 4টি মিউজিয়াম আগামীকাল থেকে খুলতে চলেছে। সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটির ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সাধারণের জন্য। অন্যদিকে এখন থেকে সায়েন্স সিটিও সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা রাখা হবে বলে জানা গেছে। দেশে গত 24 ঘন্টায় 45,903 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা 85,53,657 পৌঁছেছে। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা 5,09,673 জন। এই নিয়ে টানা 11 দিন অ্যাক্টিভ রোগীর সংখ্যা 6 লক্ষের নিচে রইল। একদিনে 48,405 জন এই রোগ থেকে সেরে ওঠায় সুস্থ হয়েছেন মোট 79,17,373 জন। সুস্থতার হার 90 জনের। 1,26,000 বেশি মানুষের করোনা সংক্রমণে মৃত্যু হলো। রাজ্যে সংশোধনের কাজের রূপরেখা স্থির করতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। দুপুর 2টোয় এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের 10টি স্বীকৃত রাজনৈতিক দল বৈঠকে যোগ দিচ্ছে বলে রাজ্য নির্বাচন দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন। 11ই নভেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে ভোটার তালিকা সংশোধনের কাজে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বলে মনে। উল্লেখ্য, আগামী 18ই নভেম্বর রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। খসড়া ভোটার তালিকার ভিত্তিতে সংযোজন ও বিয়োজনের কাজ চলবে। আগামী 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হচ্ছে তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। 15ই ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 15ই জানুয়ারি। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করার লক্ষ্যে দলের জরুরি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ আজ দিল্লি গেছেন। দলের নবনিযুক্ত রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তীও তাঁর সঙ্গে রয়েছেন বলে সূত্রের খবর। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকা এই বৈঠকে সহসভাপতি মুকুল রায় ছাড়াও অরবিন্দ মেনন, বিএল সন্তোষ ও জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় উপস্থিত থাকছেন বলে জানা গেছে। গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে ধৃত এনামুল হক আজ সকাল 11:15 নাগাদ সিবিআই অফিস নিজাম প্যালেসে আসে। সে নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করে জানায় দিল্লিতেই তার নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে রিপোর্ট এখনো আসেনি। করোনার রিপোর্ট আসার পর সিবিআই পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এদিকে দিল্লি আদালত থেকে এনামুল হকের পাওয়া অন্তর্বর্তী জামিনের মেয়াদ আজই শেষ হচ্ছে। হাওড়ার ডোমজুড়ে আজ ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি কারখানা ভস্মীভূত হয়েছে। জানা গেছে, আজ ভোররাতে ডোমজুর নারনা বটতলায় একটি প্লাস্টিকের বস্তা তৈরির কারখানায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত আশেপাশের কয়েকটি কারখানাতেও ছড়িয়ে পড়ে। দমকলের 3টি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর এলাকায় গতকাল এক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে আতশ ও শব্দবাজি উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকেও। এর আগেও শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ বাজি মজুত ও বিক্রি করার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছিল। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ আজ সকালে হুগলির ব্যান্ডেলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 62 বছর। তিনি 1981 থেকে 86 এবং 1991 থেকে 93 সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছেন। তিনি জাতীয় দলেও খেলেছেন। স্থানীয় হলো এরপর বিশেষ সংবাদ দুপুর 3টে।